বাবাকে মারধরের হাত থেকে বাঁচাতে এসে আক্রান্ত অন্তঃসত্ত্বা মহিলা। কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর পলতাপাড়া এলাকায় মিতালি সংঘ ক্লাব নিয়ে বিবাদকে কেন্দ্র করে মোশারেফ হোসেনকে মারধর করে স্থানীয় আনোয়ার ও আরমান এবং তার দলবল। মোশারেফ হোসেনকে বাঁচাতে তারই ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে আসার পর তাকে মারধর করা হয়, পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। এ বিষয়ে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু থানা থেকে কেস তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি দেওয়া হয়েছে অভিযুক্তদের তরফে। এই ঘটনা যথেষ্ট আতঙ্কিত আক্রান্ত। এ বিষয়ে কাউগাছি 2 পঞ্চায়েতের উপপ্রধান ইমতিয়াজ আলী বলেন, দুটো পরিবারের মধ্যে ঝামেলা, যদি কোনো অন্তঃসত্ত্বা মহিলাকে মেরে থাকে তাহলে আমরা পরিবারের পাশে আছি, যাতে সমস্যার সমাধান করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। যেটা তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, একটি দোকান ও ক্লাবের মধ্যে ঝামেলা। এ ব্যাপারে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন, তৃণমূলের কালচার এটাই, মাতৃশক্তিকে অপমান করছে নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে। আমাদের এখানে ৩-৪ মাস ধরে ক্লাব নিয়ে ঝামেলা হচ্ছিল। হ্যাঁ, তো আমার বাবাদেরকে মারধর করছিল, তখন আমি বাড়িতে ছিলাম না। আমি আর আমার হাজব্যান্ড সাইবার ক্যাফের ওইখানে গেছিলাম টাকা তোলার জন্য। আমার কালকে ডাক্তার দেখানো ছিল, তো টাকা তুলে আমি আসছি, ওদের মারধর করছিল। তো আমার হাজব্যান্ড ছিল সামনে, আমার হাজব্যান্ডকে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে আমার পেটের মধ্যে লাথি মেরেছে। সঙ্গে সঙ্গে আমার হ্যাঁ, আমার এই ৯ মাস পেটে আমার বাচ্চা রয়েছে। তো আমার কালকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো, পরশু এরা এমার্জেন্সিতে নিয়ে গেছিলো আমাকে, ওরা ভর্তি নিচ্ছে। তো মানে আমার বলছে যদি সিজার করে দেয় মানে আমার বাচ্চাটাকে ওরা বাঁচাতে পারবে না, ভেন্টিলেটর দিয়ে দেবে, আমাকে দেখতেও দেবে না। আমাকে ডাক্তার বলছে যে বাইরে থেকে অক্সিজেন কিনে দিতে। কালকে আমার 2-3টে ফটো হয়েছে। আমাকে বুকের মধ্যে ধাক্কা মেরেছে আর এইখানে আমার লাথি মেরেছে। হ্যাঁ, মানে শেখ আনোয়ার আলী একজন আছে আর একজন হচ্ছে শেখ আরমান আলী আছে, 2 ভাই ওনারা। মানে আমার বাড়ি আমি ছিলামই না, এরকম অবস্থায় আমি ওখানে যাইও নি। আমি টাকা তুলতে গেছিলাম, কালকে আমার পেটের ফটো করা, পরশু আমার ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল বলে। তো আমার বাবাদেরকে মারধর করছিল। আমরা ফট করে আসতেই আমার বাবাকে ছেড়ে দিয়ে আমার হাজব্যান্ডকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমাকে মারধর করেছে। আমাকে যখন এরা হসপিটালে নিয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে, বলছে মেরেছি আবার মারবো, মেরে ফেলে দেবো। হ্যাঁ, বলছে ঘর থেকে বার হলে মেরে ফেলে দেবো। হ্যাঁ, ওরা 2 ভাই। তো কালকে মানে এনারা থানায় গিয়েছিল, থানা থেকে কোনো কিছু ওনারা করছেন না, মানে সিরিয়াস জানি না। এবার আমাকে নিয়ে যেতে বলেছিল। এবার হসপিটাল থেকে ডাক্তার বলছে কি তোমরা দৌড়াদৌড়ি করো না, পুলিশ আসুক আমাদের কাছে। এবারে আমাকে ভর্তি, আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমি টেনশনে আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি। আমার বাচ্চাটার অবস্থা একদম ভালো না। আমার অক্সিজেন কালকে সন্ধ্যে থেকে চলছে। আমার শরীরের অবস্থা খুব খারাপ, আর আমার টেনশন করলে আমাকে ডাক্তার বলে দিয়েছে আমার বাচ্চাটাকে বাঁচানো যাবে না। আমার সাথে কারোর কোনো ঝামেলা হয়নি, আমার বাচ্চাটাকে বেকার যারা মেরেছে তারা অন্তঃসত্ত্বা জানেন আপনি? সবাই জানে এখানের যে আমি প্রেগনেন্ট। এমনি আমার 5 হাত পর আপনারা দেখুন আমার অবস্থা কেমন। হ্যাঁ, আমার এই 8.5 মাস চলছে। আমার নাম উর্মিলা খাতুন। ওই লাথি মেরেছে আর বাইরে আমরা বেরোচ্ছি তো আমাদেরকে ধমকি দিচ্ছে কি মেরে দেবো, যখন বাইরে যাচ্ছি আবার মেরেছি আবার মারবো, এইগুলো বলছে। ঘটনা তো হয়েছিল মানে ক্লাব নিয়ে। হ্যাঁ, ক্লাব নিয়ে ঝামেলা হচ্ছিল। তো আমরা তো মানে অত জানি না, আমরা বেরোচ্ছি তো আমরা দেখছি কি ঝামেলা হচ্ছে, আর আমরা তো ঝামেলাতেও ছিলাম না, ঠিক আছে। তো আমরা শুধু দেখছি কি ঝামেলা হচ্ছে, আমি সাইড করতে গেছি, আমাকে মেরেছে, আর আমার বউ আমার পিছনে ছিল, এও কিছু জানে না, একেও মেরেছে। হ্যাঁ, এটা অন্তঃসত্ত্বা আছে, 8.5 মাস হয়েছে এখন। হ্যাঁ, পুলিশ সবাইকে জানিয়েছে, পুলিশরা অ্যাকশন নিচ্ছে না। হ্যাঁ, ওরাও ধমকি দিচ্ছে, বলছে কি মারবো আর গুলি করে দেবো, তুলে নিয়ে যাব, অনেক কিছু বলছিল। এইদিকের প্রধানরা আছে আর ওদের বাড়ির লোকরা আছে। হ্যাঁ, প্রেগনেন্ট আছে, 8.5 মাসের প্রেগনেন্ট আছে। হ্যাঁ, এই অবস্থায় মারলো। হ্যাঁ, অনেক ভয় আছে, একে ডাক্তার বারণ করেছে টেনশন নেবে না, এর টেনশন হয়ে যাচ্ছে ভয় থেকে, এত মানে করে দিয়েছে। ভয় তো হবেই নিশ্চয়ই, যদি কেউ এমনি করে তো বারবার মারার ধমকি দেবে।
বাইরে বের হতে দেবে না। অক্সিজেন চলছে এখন, অক্সিজেনের অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। কালকে থেকে অনেক অক্সিজেন চলছে। পুলিশকে জানিয়েছে? সব পুলিশকে জানা হয়ে গেছে। পুলিশ কি বলছে? পুলিশ শুধু বলছে কি হসপিটালে গিয়ে যাকে ভর্তি করো। আমরা কি ডাক্তারকে বলো। আপনার নাম? আমার নাম আছে ওয়াসিম খান। আপনার বউয়ের নাম? আমার বউয়ের নাম আছে উর্মিলা খাতুন। কালকে আমি 3 রাত আমি এই পূজার জন্য জেগেছিলাম, রাত্রে একটা হোটেলে কাজ করেছি আমি স্যার। 3 সকালে আমি 6টার সময় এসেছি, 9:30 দেখি ঝামেলা হচ্ছে ক্লাব নিয়ে। ক্লাব মানে সবারই স্যার। আমি গেছি সেখানে আমাকে ঠেলাঠেলি দেয়। আমার মেয়ে কোন টাকা তুলতে গেছিলো হসপিটালে নিয়ে যায় বলে ডাক্তারে যাওয়ার জন্যে একে ঠেলাঠেলি দেয়, ধাক্কা মারে, রাতে মেরেছে আমার মেয়েকে। কি জানি আমি কি করে বলবো স্যার। এটা হচ্ছে তোমার ও পাড়ার ছেলে, এই সামনে বাড়ি, এর নামটা আমি বলে গেছি, আনোয়ার আলী আর চোরান আরমান। আপনার মেয়ে অন্তঃসত্ত্বা? হ্যাঁ, এই মোটামুটি 8.5 মাস মনে চলছে। কি চাইছেন আপনি? আমি চাইছি আমার মেয়ের এই যে ডাক্তারখানা খরচা নেই স্যার, আমার এই মেরেছে, কি করবো আমি এখন? হুমকি দিয়েছে স্যার, কালকে রাত্রে বলেছে আমার মেরেছে, একবার মারবো। না, এর তো অন্য এক ভাই, এক কাকার ছেলে। সব এই সাহস পাচ্ছে আপনার এই পার্টির লেভেল থেকে। তৃণমূল পার্টি। আমরা তৃণমূল করি স্যার, আমরা পেছনে ঘুরি না এর জন্যে। হ্যাঁ হ্যাঁ, 100 বার। না, এর জন্য রাগ। এই যে আমরা এই ক্লাবটার জন্য কাজ করছি, এইটার জন্যই মেন সমস্যা হচ্ছে। আপনারা তৃণমূল করেন, যারা মেরেছে তারা মেন হচ্ছে এরা পিছনে ঘোরে, আমরা পিছনে ঘুরি না। কি চাইছেন আপনি এখন? কি চাইছেন? আমি আমার মেয়ে ঠিক থাকে, আমার মেয়ে সুস্থ থাক, আমার যেটা ক্ষতি করছে সেটা যেন আমি এর চাই শাস্তি 100 বার চাই আমি। কজন ছিল এরা? ছিল তো স্যার অনেকক্ষণ, এত তো বলা যায় না। এর 2 জন মেরেছে। বাড়িতেই আছে। হ্যাঁ, না বাড়ির মানে এই রাস্তার ধারে, রাস্তায় প্রকাশে। যারা ঠেকেছে তাদের নামেও কেস দিয়েছে। আপনি বলুন, এরা 4-5 জন ছিল, আমাদের 25-30টা ছেলে মারলে এরা থাকতে পারে? এরা মিথ্যে করে কেস দিয়েছে, মিথ্যে করে কেস নিয়েছে স্যার। আমরা যাচ্ছি, কেস নিচ্ছে না। ঝামেলা আপনার এই দোকান, এই ক্লাব নিয়ে, ক্লাবে কাজ হচ্ছিল। এবার আপনি একটা ক্লাবে ছিলেন, আমি একটা ক্লাবে ছিল, আপনার যদি কেউ ধাক্কা দেয় আমি যাবো না সেখানে স্যার। এই হচ্ছে কারণ। আমার মেয়ে টাকা তুলে আসলো, আমার মেয়েকে দেখ আমার বাবা যেটা জানে এটার মেয়ে, এর জন্য ধাক্কা মেরেছে, লাথি মেরেছে। আপনার নাম? আমার নাম মোশাররফ হোসেন। মূলত কালচারটাই এটাই, কোনো সময় পুজো কমিটি কেড়ে নেবে, কোনো সময় ক্লাব কেড়ে নেবে। ক্লাব থেকেই তো সব পয়সা মাল তোলা হচ্ছে। তো তৃণমূলরা তো এটাই করছে, নিজের মধ্যে লড়াই করতে গিয়ে মাতৃশক্তিকেও ছাড়ছে না। আমি যেটুকু খবরটা পাচ্ছি, আশঙ্কাজনক ওনার জীবনটা। উনি বাঁচবেন কি বাঁচবেন না সেটাও বোঝা যাচ্ছে না। উর্মিলা খাতুন একজন মহিলাকে যেভাবে এরা মেরেছে, তো ওদের ভোটটাও নেবে, ওদেরকে মারবেও, মাতৃশক্তিকে অসম্মানও করবে। এটাই তো কালচার রয়ে গেছে এদের। তৃণমূলের নিজের মধ্যেই লড়াই করে করে এইরকমই মরবে সবাই, শুধু তোলার জন্যে, শুধু লুটপাট করার জন্যে। ক্লাব তো দেখালে এই জন্যে তো 1,10,000 টাকাটা কেন দেওয়া হলো? 1,10,000 টাকাটা দেওয়াই হয়েছে যে আমাদের তৃণমূলের লোকরা কি করে ক্লাবকে পুজো কমিটিকে দখল করে রাখবে। তো সেই মিতালি সংঘকে এখন দখল করার জন্য লড়াই হচ্ছে, যে কত টাকা বেচেছে সেটা খাই, কিভাবে এলাকা থেকে তোলা যায় এই ক্লাবের মাধ্যমে সেটা করি। তো লড়াই তো হবে। আর তৃণমূলের যে এখানকার এমএলএ, সেও তো তোলাটা নিচ্ছে না। তো তোলা তো ও তো বারণ করে দিয়েছে তৃণমূলের এমএলএ সোমনাথ শ্যাম ইচিরি যেটা বলবে সেটাই তো হবে। হতে পারে নতুন টিমটা যাকে ক্লাবটা দখল করাতে চাইছে তার থেকে বেশি তোলা ফাইনাল হয়ে গেছে সোমনাথ শ্যাম ইচিরির। মিতালি সংঘ ক্লাব নিয়ে একটা সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। আমাদের এমএলএ সাহেব বসেছিল, আমরা মীমাংসার পক্ষে সবসময় ওদেরকে ডেকে বসিয়েছিলাম। এবং এই দুর্গাপুজো যেহেতু চলছিল বলে ডিসিশনটা তো ফাইনাল হয়নি, এটা বিচারের দিনে বিষয় রয়েছে। এমএলএ কথা দিয়েছে মিটিয়ে দেবে, আমরাও সেইভাবে ছিলাম যে মিটিয়ে দেব। এই মুহূর্তে ওরা কোনো হয়তো গাতাগাতনি করতে গিয়েছিল, একটা কিছু হয়েছে, তা তাই নিয়ে একটা মারপিটও হয়েছে শুনেছি। আর এই মহিলা বলছে অন্তঃসত্ত্বা, এটা আমার এখনও জানা নেই। যদি কিছু হয়ে থাকে নিশ্চয়ই আমরা পরিবারের পাশে আছি, আমরা ক্লাবের পাশেও আছি এবং যাদের সাথে সমস্যা তাদের পাশেও আছি আমরা, যাতে সমস্যাটা মিটিয়ে দেওয়া যায় আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি।
এমএলএর সাথে কথা হয়েছে, আমি ফোন করেছি, আজকে কথা হয়েছে যে কালকে অবশ্যই ওদের ডেকে আমার এই ব্যাপারটাকে মিটিয়ে দেওয়া হবে। থানাতে অভিযোগ হয়েছে কিন্তু হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেওয়ার, খুন করে দেওয়ার হুমকি দিচ্ছে, অভিযোগ করা। এগুলো তো যদি কেউ দিয়ে থাকে, সেটা কে দিয়েছে সেটা তো আমার জানা তার দায়িত্ব, তার দায়িত্ব, আমি কি করে বুঝবো। এবং পাশাপাশি একটা বিষয় যেটা যারা মেরেছে তারাও তৃণমূল করে, যাদেরকে মেরেছে তারাও তৃণমূল করে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে তৃণমূলের বিষয় এখানে নেই, এখানে কোনো না, এটা তো মানে এটা তৃণমূলের বিষয় না, একটা ক্লাব আর একটা দোকান, এই নিয়ে সমস্যা। এখানে কোনো তৃণমূল কোনো কিছু ব্যাপার নেই, এখানে এটা ক্লাব আর একটা দোকানদারের সমস্যা, এবার জমি জায়গার ব্যাপার, এটা পার্সোনাল জমি জায়গার ব্যাপার। পরিবারের তরফ থেকে বারবার অভিযোগ জানানো হচ্ছে তারা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী এবং যারা মেরেছে তারা তৃণমূল করে, এরকমটা হচ্ছে পরিবারের তরফ থেকে। না, সবাই আমাদের গ্রামের মানুষ, আমি কাউকে দুষ্কৃতী বলতে পারবো না, কারণ কেউ দুষ্কৃতী আমার নজরে নেই। ক্লাবের সংগঠনের ছেলেগুলো আমার নিজের এবং পাড়ার প্রতিবেশী যাদের সাথে হচ্ছে তারাও আমার নিজের। সমস্ত মানুষ আমাদের পঞ্চায়েতেরই বাসিন্দা, সমস্ত মানুষই ভালো। কারণ একটা ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, এই মেটানোর জন্য আমরা সদা চেষ্টা করছি এবং এমএলএ সাথে আছে। এমএলএ সাহেব বলেছে যে আজকালের মধ্যে এই সমস্যাটা মিটিয়ে দেবে। যদি এই ঘটনাটা সত্যি হয়, অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারার ঘটনাটা, তাহলে আপনারা আইনত ব্যবস্থা নেবেন? অবশ্যই নেব, যদি এরকম ঘটনা থাকে অবশ্যই নেব। অন্তঃসত্ত্বা মহিলা যদি কিছু করে তো এটা তো বড় অপরাধ করেছে আমি মনে করি। যদি এরকম কিছু প্রমাণ পায় তাহলে নিশ্চয়ই তার প্রতি স্টেপ নেওয়া দরকার আছে। অপরাধী প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, অপরাধীটা কে তা আমি ঠিক জানি না। এই ঘটনাটা ঘটিয়েছে, থানায় অভিযোগ ঘটিয়েছে। আচ্ছা, থানায় যার নামে অভিযোগ কার নামে হয়েছে আমি সেটাও জানি না, হয়তো দোকানদারদের বাড়ির কারণ নামেই হবে, যেহেতু ওদের সাথে এই সমস্যাটা। না, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, ভুল কথা। পুলিশ অবশ্যই কয়েকবার আসে পুলিশ এখানে সমস্যা মেটাতে, কিন্তু যেহেতু জিনিসটা অনেকটা মানে সময়টা চলে যাচ্ছে, আমরা চাইছি আর সময়টা যাতে না যাক, সমস্যাটা মিটে যাক। যারা মার খেয়েছে তারা বলছেন, প্রকাশ্যে বলছেন যে আমরাও তৃণমূল করি, এবং যারা মেরেছে তারাও তৃণমূল। কি বলবেন আপনি এই ব্যাপারে? না, তৃণমূল করি ব্যাপারটা তো এখন পশ্চিমবঙ্গে সবাই তৃণমূল করছে, যার জন্যই তো দিদি আর যে ক্ষমতায়, তাই বলছি তৃণমূল সবাই করছে, সেটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু এইটা তো মানে পুরো ম্যাটারটা ক্লাব আর পাশের দোকান নিয়ে, এখানে তৃণমূল ব্যাপারটা আসছে না। আপনারা যেটা বলছেন অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মেরেছে, অবশ্যই যদি মেরে থাকে আমি যাব, পরিবারের পাশে দাঁড়াবো এবং যা ওর বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা করে দেবো যদি এরকম কিছু কেউ করে থাকে। তবে তৃণমূল করেছে, তৃণমূল করে যদি কিছু করে সেখানে তো আমরা তো তৃণমূলের একজন আমি উপপ্রধান, তাহলে তো আমি জানতে পারবো, আর আমি এই কথা বলবো না যে কারো অন্তঃসত্ত্বা লাথি মারা হবে। তাহলে যারা তৃণমূল করে বলছে তার এটা কথা না, এটা যেহেতু পাশাপাশি সমস্যা, ক্লাব আর একটা পাশাপাশি দোকান, এই সমস্যা, এখানে কোনো তৃণমূলের ব্যাপার না। পরিবারের লোক আতঙ্কে রয়েছে, ভয়ে রয়েছে, গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে। এটা তো অবশ্যই, যদি এরকম কোনো কথা হয় অবশ্যই আতঙ্কিত হওয়ার কথা, অবশ্যই আতঙ্কিত হওয়ার কথা। করে দেওয়ার হুমকি দিচ্ছে পরিবারের লোক। না, এ তো আমরা অবশ্যই পাশে থাকবো, অবশ্যই পাশে থাকবো। যদি এরকম কোনো কথা হয় যে গুলি করে দেবো, আমরা অবশ্যই পাশে থাকবো। এমন কোনো মানে পলতাপাড়া এখনও কেউ হয়নি যে গুলি করে দেবে, আমরা থাকতে পাশাপাশি এরকম একটা ঘটনাকে গুলি পর্যন্ত যাবে আমরা আশা করব না কখনোই। আর আমরা যথাসাধ্য চেষ্টা করব মানুষের পাশে থেকে এই সমস্যা অবশ্যই দুপক্ষকে বসিয়ে নিয়ে এমএলএ সাহেব বলেছে আমরা আছি, সবাই মিলে নিয়ে বসিয়ে মিটিয়ে দেব। আমি আশাবাদী আমাদের সমস্যা কালকের মধ্যে মিটে যাবে। পরিবারের তরফ থেকে যে বলা হচ্ছে বারবার ওরাও তৃণমূল আমরাও তৃণমূল, এটা কি তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব? না 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 না, কোনো অন্তর্দ্বন্দ্ব না, তৃণমূলের কোনো অন্তর্দ্বন্দ্বই নেই, কোনো অন্তর্দ্বন্দ্বই নেই। এখানে সবাই, বললাম না মমতা ব্যানার্জি যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তা সবাই তৃণমূল, কিন্তু পাশাপাশি মানুষ তো, পাশাপাশি মানুষ যখন ঝামেলা হয় তখন সেই তৃণমূলের কথাটা চলে আসে, কিন্তু এটা আসা উচিত না, সমস্যা হতেই পারে। আমার নাম শেখ ইমতিয়াজ আলী, কাউগাছিটি উপপ্রধান। কিরে তোদের হলো?
তাই তো। আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান? চিন্তা কি, আছেই তো মুশকিল আসান। বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস, আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম, যোগেন্দ্র সিং গ্রানিটো। নমস্কার, আপতাক নিউজের সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই। আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো। আমাদের এই প্রতিষ্ঠান নৈহাটি গরিফা, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ, তার ঠিক বিপরীতে আছে। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস, মার্বেল, স্যানিটারিওয়্যার, ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন। আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবার জন্য রইল। আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে। আশা করি আপনারা সবাই ডিজাইন, আজকের যুগে যত নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন। আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ। নমস্কার।